বোঝানোর জন্য উনি অবায় মার কান্না বোঝা থেকে হাজার মায়ের কান্না কারণ হয়ে গেল। আজ আমাদের গরুর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, দেড়াদার লোনের স্যার আমাদের বাড়ি আসবে, যখন আসবে আমাদের নিজেদের বাজানোর দায় আমাদের স্বামীদের বাইরে পাঠাতে হবে। আজকে এক মায়ের কান্না বোঝা থেকে হচ্ছে হাজার সন্তানের মায়ের কান্নার কারণ হয়ে গেল। আমরা স্বামীদের কি জবাব দেবো? আজ আমাদের স্বামীরা ঘরছাড়া হয়ে যাবে। সরকার কি করবে আমাদেরকে নিয়ে? করুক একটা ব্যবস্থা। সরকার থেকে কি আপনি আবেদন করবেন? সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা বছর কুরবানি হতে দিক, এবছরটা দিক, আর দিক না দিক আমাদের কোনোদিন বলবো না। সরকার তো আগেও এসেছিল, কেন বলিনি যে খারাল ব্যবসা বন্ধ করে দেবো? আজ বাংলায় বসেই সরকার খারাল ব্যবসা উদ্যোগ করে দেবে? এটা কি একটা ঘটার কথা? আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়। আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করে আমরা এক জায়গায় দাঁড়াবো, আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এবার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম আমার বন্ধন থেকে। এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি, আমার 3 লাখ টাকা লোন নেওয়া। এসকে থেকে নেওয়া হয়েছে 2 লাখ টাকা। আমি কোথা থেকে দেবো এত কিস্তি? আপনি কি জানতেন যে যদি এরকম কোনো যদি আইন যদি সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, উনি তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গো হত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনার জানায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। উনি তো বলেছেন বিহারের থেকে, বিহারের সরকারের মতো উনি দরজায় দরজায় এসে বলবেন ওনার কাছে কি আবেদন, আসুক উনি, আমাদের আবেদন ওনার কাছে আমরা জানাবো। দিদি যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে আমরা প্রতিদিন কত খরচ? তাহলে উনি আমাদের লক্ষ্মী ভান্ডার ও অন্নপূর্ণা ভান্ডার কিছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। বলে যে গৌ মাতা আছে সেই জন্য মানে গো হত্যা বন্ধ করছে, সেই জন্য গো হত্যা তাহলে এতদিন যখন আজকের আমলে থেকে তো গো হত্যা হচ্ছে না, আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে, তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন, তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামী কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে, আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। আপনাদের ডেইলি কত টাকা খরচ হচ্ছে? আমার খারাপে প্রত্যেকদিন 2000 টাকা। আমার ছেলে প্রতিবন্ধী, মিষ্টি দোকানে কাজ করে, আমি সেই টাকা ঘাট দিয়ে এনে গরু খাওয়াচ্ছি, যে আমার এক জায়গায় দিচ্ছি, একদিন আমি গরু বিক্রি করে দেনা থেকে উদ্ধার হবো। দেখে আসুন আমার বাড়ি ভাঙা ঘরে আমি বাস করি। আপনার মেন দাবি কি আছে? সরকার আমার দাবি সরকারের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি বসেছেন, আমরা খুব আনন্দ সহকারে আমরা স্বাগত জানিয়ে আপনাকে এনেছি। আপনি হিন্দুদের প্রতি কি মুসলমানের কোনো না, এক হাতে মানুষকে আটুন, এক হাতে বুকে টানুন, তারপর সরকার চালান। কি চালিয়েছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো? আজকে আমরা তারা মসজিদ নামাজে নিজে পড়তে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যালনি মারা ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দাঁড় করা নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাই উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জানাতে যাচ্ছি, উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি, নালি পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। কুরবানি জীবনে কেউ বন্ধ করতে পারে, কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। হ্যাঁ, গরু হবে না, খাসি হবে, দুম্বা হবে না, হবে না, জোরে বলো। আমিও তো বলছি গরুটা একেবারেই বন্ধ করে। আপনার একমত না? মত উল্টো আছে। জোরে বলো, জোরে বলো। হাত তুলে দেখা একবার, হাত তুলে দেখা একবার। এই ভিডিওটা করো, ভিডিওটা করো, হাতটা করে দেখে নাও, সবাইকে দেখে নাও, ঘুরিয়ে দেখিয়ে নাও। তোলো হাত, তোলো হাত, তোলো একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। হাত নাবা দিয়ে এখানে গরু জবাই করে গরু গোশত বিক্রি হয়, 250, 300, 400 বিক্রি হয়।
এইটা বন্ধ করে দিয়ে ওই গোশতটাকে গরুটাকে নিয়ে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, মিনার, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মোরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, বিহার নিয়ে গিয়ে গরুগুলোকে আলাদা জবাই করে বাইরে পার করে বিক্রি করবে 1500, 2000, 3000, 4000 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে না? যাই না। আর ওদের ফাঁদাবাদে পা দিয়েছো, দাও, আমাদের অসুবিধা নেই। ভারতের সাংবিধানিক আইন আমরা মুসলমানরা আজীবন মেনে এসেছি, এখন মেনে যাব, ভবিষ্যতেও। জোরে বলো, ভবিষ্যতেও জোরে বলো। চলো চলো, কি হয়েছে? হই হই করছো, যত জুলুম। জোরে বলো, আমাদের উপরে জুলুম চলছে। আমি হাত নামাও, আমি চাইছি গরু বন্ধ হয়ে যায়, একদম বন্ধ। গরু কুরবানি দিবি না, একটা গরু পুরো গ্রামে জবা করবি না, বন্ধ করে দে। কেন? গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি? ঈমান চলে যাবে? আমার গরু দেবো, ছাগল দেবো, খাসি দেবো, খাসি দেবো। এরে খেপা কোথাকারে, গরু জবাই বন্ধ হয়ে মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। কথা বোঝা যাচ্ছে? মসজিদের মাইকটা 16 করে দিয়ে, বন্ধ করে দিয়ে বা 16 করে দিয়ে মুসলমানদের যদি 5% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 95%। আরে আমরা দিনে 5 বার আজান দিই, কবার? 5 বার আজানে 5 দুগুণে 10 মিনিট, 5 দুগুণে 10 মিনিট। তোমাদের যখন পুজো পার্বণ হয়, পুজোর 15 দিন আগে থেকে মাইক বাজে, পুজোর 15 দিন পর পর্যন্ত মাইক বাজে না? বাজে না? দাও, ডিজে বক্স সব বন্ধ করে পাইতে ফেলে দিয়ে যাও। রাস্তায় নামাজ পড়া যদি বন্ধ করে দিয়ে যদি আমাদের 2% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 98%। ঠিক না? জোরে বলো। কেন আমরা জলসা রাস্তায়, জোরে বল, জোরে বল, আমরা জলসা রাস্তায় করি না, আমরা রাস্তায় নামাজও পড়িনি। মসজিদটা যখন ভরে যায়, 2-3টে লাইন একটু, জোরে বলো, 5 মিনিটের জন্য রাস্তায় যায়, বাইরে যায়। আমরা মসজিদে বলে দেবো মসজিদ ভেঙে 4 তলা জায়গায় 6 তলা কর, 6 তলা জায়গায় 12 তলা কর। রাস্তায় কি আমাদের নামাজ যাবে? যাবে, জোরে বল, যাবে। রাস্তায় বছরে 2 দিন নামাজ হয়, 2 দিন, ঈদের দিন আর কুরবানির দিন, বকরা ঈদের দিন, 2 দিন নামাজ হয়। 5-5-এ 10টা মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট। তোমাদের পুজো যত হয় 100% এর মধ্যে 85% পুজো রাস্তায় হয়। এই জোরে বল, হ্যাঁ কি না? 15 দিন ধরে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে। কলকাতার সব রাস্তাগুলোকে 90 করে দিয়ে পুজো হচ্ছে। চলো, আমরা সরকারের যে আইন এক বাক্যে মেনে নেব, হ্যাঁ কি না? জোরে বলো, জোরে বল। গরু জবাই বন্ধ করে 2 দিন পরে দেখবি গরু রাস্তায় যেমন কুকুর ঘোরে, জোরে বল, ওই রকম তারা গরু ঘুরবে। শুনলাম নাকি এই কদিনে ওই ষাঁড়ের গরুর, ষাঁড় আর গরু, বুঝো তো, সেই সিংহ ষাঁড়ের গুতুনি খেয়ে, গরুর গুতুনি খেয়ে 3-4 জন মরে গেছে। মরে গেছে রে, এই তো সবে শুরু। এখনো চুলোতে আগুন, জলে নে পানি, গরম হয়নি, দেরি আছে, এই তো শুরু। একটা গরু মুসলমানরা কেউ জবাই করবি আর কেউ কুরবানিও দিবি। যে গরুটার দাম 20,000 টাকা, মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা। হ্যাঁ কিনা? জোরে বলো। যে গরুটার দাম 40,000, 50,000 টাকা, কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখে বিক্রি করা হয়। ঠিক না? বল, জোরে বলো। আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে, ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না, পারবো না? জোরে বলো। আমাদের টাকা বেঁচে যাবে রে, বেঁচে যাবে। আমাদের গলায় পা দিয়ে 50-60 গরুটা 2.5 লাখ